সেকেন্ড লেগে যেখানে একটা দলের অস্তিত্বের লড়াই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য, সেই দলটার নাম রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবিউতে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ যখন আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবে, তখন তাদের ডেফিসিট 3টা গোলের। এই 3টা গোলের ডেফিসিট কি এই সান্তিয়াগো বের্নাবিউতে করা সম্ভব কিনা, সেখানে সবগুলো প্লেয়ার অর্থাৎ সেখানে কোর্তোয়া থেকে শুরু করে বেলিংহাম সবাই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলছেন যে কামব্যাক সম্ভব। রিয়াল মাদ্রিদ একটা ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করেছে 1 মিনিট 21 সেকেন্ডের, সেখানে বলা হচ্ছে কামব্যাকটা সম্ভব। আদৌ কি সম্ভব? ইতিহাস তো আসলে সেই কথা বলে না। রিয়াল মাদ্রিদ কখনো ফার্স্ট লেগে 3-0 গোলে হেরে এরপরে ওঠে নাই, কিন্তু ইতিহাসে আবার আছে যে 4টা প্রত্যাবর্তনের গল্প চ্যাম্পিয়ন্স লিগে খুব বিখ্যাত হয়ে আছে। তার ভেতরে 3টা দল স্প্যানিশ, যেটা শিকার বার্সেলোনা হয়েছে। বার্সেলোনা এই ঘটনা দেখিয়েছে, কিন্তু এবার রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগে চ্যালেঞ্জ যেটা আপনি বলছিলেন যদিও অস্তিত্বের কথা, কিন্তু 15 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের নিশ্চয়ই অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন আসে না। যারা আবার এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে, তাদের পক্ষে অসম্ভব নয়। এবং রূপকথার গল্প যদি কোথাও জন্ম দেওয়া সম্ভব হয়, সেই দলটা রিয়াল মাদ্রিদই এবং সেই স্টেডিয়ামটা সান্তিয়াগো বের্নাবিউ। এবং কারো বিপক্ষে যদি সেটা সম্ভব হয়, তাহলে সেই দলটার নামও আর্সেনাল। কিছু কিছু দিক থেকে আর্সেনালের এরকম মানে গড়বড় পাকানোর সুযোগ আছে। কিন্তু তারপরও এই আর্সেনাল এমন না যে যারা আসলে 3 গোলের লিডটা হাতছাড়া করতে পারে। আর্সেনাল তাদের ডিফেন্সের কারণে আমার মনে হয় গেল 2-3 মৌসুম ধরে আর্সেনালের যত প্রেজ, তার অন্যতম কারণ তাদের ডিফেন্সিভ সলিডিটি। হ্যাঁ, গ্যাব্রিয়েল তো এই ম্যাচেও ফিরবেন না, কিন্তু তারপরও আর্সেনালের আমি আসলে সুযোগ দেখি না যে তারা 3-0 গোলে এগিয়ে থাকা ম্যাচ বার্নাবিউর নাটক পাঠক রোমাঞ্চ যাই বলেন না কেন, সেটা জমিয়ে তারা উদ্ধার করতে পারবে, বা আর্সেনালের পক্ষে এই লিড হারানো সম্ভব আমার মনে হয় না।